শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নবম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ। এখানে ঠাকুর আমরা দেখছি তিনি দক্ষিণেশ্বর মন্দিরেই আছেন। সেখানে শশধর পণ্ডিত এসছেন, তার সাথে কথা হচ্ছে এবং আরো ভক্তরা আছেন। যেহেতু তিনি পণ্ডিত, সেই জন্য কথার ডেপথ অনেক বেশি ছিল, উচ্চ গ্রামে কথা চলছে এবং বলছেন যে ঈশ্বরের সাক্ষাৎকার না হলে সব বৃথা, এটাই মূল কথা ছিল। তারপর বলছেন শাস্ত্রাদি নিয়ে বিচার কতদিন। পণ্ডিত তো পণ্ডিতরা শাস্ত্র নিয়ে বিচার করেন, তো বলছে কতদিন করতে হবে, যতদিন না ঈশ্বরের সাক্ষাৎকার হয়। বলছে যতক্ষণ না তাকে লাভ করো ততদিন করবে, এরপরে আর দরকার নেই, এরপরে আর বিচারের দরকার নেই। ভ্রমর গুনগুন করে কতক্ষণ, যতক্ষণ ফুলে না বসে। দারুণ কথা। ভ্রমর গুনগুন করে কতক্ষণ, যতক্ষণ ফুলে না বসে। তার আগে কিন্তু চলতে থাকে। যেই ফুলে বসে, মানে যেই সাউন্ডটা বন্ধ হয়ে গেল, বুঝলেন কোথাও ফুলে বসেছে, কোথাও মধু খাচ্ছে, মধু পান করছে কোথাও। যতক্ষণ আমাদের আওয়াজ থাকে, খুব আওয়াজ, এটা এই করেছি, ওই করেছি, এই সেই নানা কিছু, বুঝতে হবে আমি এখনো মধু খাচ্ছি না, ঈশ্বরীয় যে রস, সেই মধু আমি পান করতে পারছি না। তখনও একবার ওই টেস্ট পেলে তখন আওয়াজ বন্ধ হয়ে যায়, তখন আর কোনো আওয়াজ থাকে না। ভ্রমর গুনগুন করে কতক্ষণ, যতক্ষণ ফুলে না বসে। ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে আর শব্দ নাই। একবার সে খাওয়া শুরু করে দিল, তখন আর তার কোনো শব্দ নেই, তখন শান্ত হয়ে গেল। যতক্ষণ আমাদের ঈশ্বর লাভ না হয়, ঈশ্বরের টেস্ট না পাই, ততক্ষণ আমাদের অনেক কথা, অনেক কিছু চলতেই থাকে। একবার টেস্ট পেয়ে গেলে আর কোনো আওয়াজ নেই। এ হলো মূল কথা। তবে একটি আছে, এরপরও একটা পয়েন্ট আছে। ঠাকুর ওটা বলেছেন, কিন্তু বলছে তবে একটি আছে। কি? ঈশ্বরকে দর্শনের পরও কথা চলতে পারে। বলছে কথা যে সবার বন্ধ হয়ে যাবে তাই নয়, ঈশ্বর দর্শনের পরও কথা হতে পারে। কিভাবে? সে কথা কেবল ঈশ্বরেরই আনন্দের কথা। সেটা কি? ঈশ্বরকে যে মানে আমি অনুভব করেছি তার কথা, ঈশ্বরের আনন্দের কথা, সেটা বলা যায়। সেটা কেউ কেউ বলে, সবার ক্ষেত্রে নাও বলতে পারে, কিন্তু কেউ কেউ বলে। তো কি বলছেন? যেমন মাতালের জয়কালী বলা। মাতাল মদ খেয়ে একদম মানে দারুণ আনন্দে আছে, ওর আনন্দে আর কি, আনন্দে থেকে জয়কালী বলছে, চিৎকার করছে। এই যে চিৎকারটা করছে, সে কিন্তু ওই তার ওই আনন্দটা বেরিয়ে আসছে, আনন্দটা জয়কালী শব্দটার মাধ্যমে বেরিয়ে আসছে, কিন্তু আনন্দটাই বেরিয়ে আসছে মাতালের। সেরকম ভাবে আবার ওরই বন্ধু আরেকটা মাতাল দেখা যাচ্ছে একদম রাস্তায় উল্টে পড়ে আছে। তো একজন সমাধিস্থ হয়ে আছে, আর একজন সেই ব্রহ্মের কথা বলছে। তার মানেটা কি? একজন সমাধিস্থ হয়ে আছে, আরেকজন ব্রহ্মের কথাই বলছে, ঈশ্বরের কথাই বলছে। সে কথা কেবল ঈশ্বরেরই আনন্দের কথা, যেমন মাতালের জয়কালী বলা। আর ভ্রমর ফুলে বসে মধুপান করার পর আধ আধ স্বরে গুনগুন করে। মধুপান করার পরও একটু একটু গুনগুন করে কখনো, এটা ঠাকুর বলছেন। আধ আধ স্বরে মানে সেটা মধুর টেস্ট নিয়ে
মানে খুব টেস্ট পেয়েছে আর কি। বিজ্ঞানী নাম করিয়া ঠাকুর বুঝি নিজের অবস্থা ইঙ্গিতে বলিতেছে, এইটা শ্রীমর লেখা। কেননা যারা এসেছে তারা তারা ভাবতে পারে উনি তো তাহলে কথা বলছেন আমার সাথে, তার মানে উনি এখনো মানে মধুটা খাননি, তাই না? এই প্রশ্নটা আসতে পারে যে মধু খেলে যেরকম কথা বন্ধ হয়ে যায়, তার মানে উনি তো গুনগুন করছেন, তার মানে উনি এখনো মধুর সন্ধান পাননি। মানে মানুষের মন তো বাজে মন, তো সবসময় সন্দেহ করা। আমি যেরকম, আমি চোর যদি হই আমি সবাইকে চোর দেখব, মানুষের মনটা এরকম। ঠাকুর সেটা জানেন, সেই জন্য ঠাকুর এই কথাটাও তুলে আনলেন যে তবে যে মধু খেলেই যে সবাই চুপ করে যাবে তা নয়, কেউ কেউ কথা বলবে। কারা বলে? বিজ্ঞানীরা। বিজ্ঞানী মানে যার সেরকম গভীর জ্ঞান হয়েছে, এমন জ্ঞান হয়েছে, জ্ঞানের পর তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যার জ্ঞান হয়েছে, যার অনুভব হয়েছে ব্রহ্ম অনুভব, তারপর তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তার দেহ যায়নি ঈশ্বরীয় ইচ্ছায়। তারা কি করে? তারা মানুষের জন্য কাজ করে, তারা এই কথাই বলেন। মানে তাদের ক্ষেত্রে কি, ওই মাতালের গুনগুন, মাতালের করা, জয় কালী বলা, পুরো টেস্ট নিয়ে। তারাও জগৎ ব্যবহার করেন, ভগবানকে আমরা দেখেছি জগৎ ব্যবহার করছেন, কিন্তু জগতে কোনো মন নেই। কিন্তু তাকে যখন জগৎ ব্যবহার করতে দেখা যাচ্ছে, সবাই ভাবছে তার তো পুরো মন আছে জগতে। এটাই রহস্য, তার কোনো মন নেই। কৃষ্ণ যুদ্ধ করছেন, এই করছেন, কিন্তু কোথাও মন আছে? কোথাও মন নেই। তিনি সব হয়ে আছেন, সব হয়ে বসে আছেন, তার সেই চরম জ্ঞান নিয়ে বসে আছেন। তিনি সমস্ত কিছু থেকে দূরে আছেন, কিন্তু সবাই ভাবছে যে তিনি তো সমস্ত কিছুর মধ্যে আছেন। তাকে বাজে কথা বলা হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে, তাকে গালাগালি দেওয়া হচ্ছে, ভগবান ক্ষেত্রে তাই আমরা দেখেছি। কিন্তু তিনি সবকিছু থেকে দূরে। যেমন বলছে যে আকাশে চাঁদ ওঠে, আকাশে চাঁদ ওঠে, সেই চাঁদের ছায়া, সেই চাঁদের প্রতিবিম্ব নিচে পুকুরে জলের মধ্যে পড়ে, এবং মাছগুলো সেই প্রতিবিম্বের সাথে খেলে। খেলতে খেলতে ভাবে আমরা চাঁদের সাথে খেলছি, চাঁদের সাথে খেলছে, এরকম। এই হলেন যারা অনুভব করে, আবার যাদের ফিরিয়ে দেওয়া হলো তারা এরকম। বিজ্ঞানীর নাম করিয়া ঠাকুর বুঝি নিজের অবস্থা ইঙ্গিতে বলিতেছে। এই যে কথাটা বললেন, শ্রীম ওইভাবে নিলেন যে ঠাকুর তার মানে নিজের কথাটাই বলছেন ইঙ্গিতে। জ্ঞানী নেতি নেতি বিচার করে। জ্ঞানী কি করে? জ্ঞানী সে নেতি নেতি বিচার করে, মানে তার যখন সাধনার সময়, মানে জ্ঞানের সাধনার সময় তার বিচারটা কিরকম? নেতি নেতি। নেতি নেতি মানে এটা না, এটা না, ভেতরে যা আসছে সব উড়িয়ে দিচ্ছে। ভেতরে ঢুকতে ঢুকতে যা পাচ্ছে সবগুলোকে সরিয়ে আরো গভীরে চলে যাচ্ছে। এটা না, এটা না, ওটাই যদি তার ব্রহ্ম বলে মনে হয়, তখন তো সে আর গভীরে যাবে না। সুতরাং সামনে যেটাই আসছে, প্রথমে আসলো আমি শরীর, ওই ভাবটাকে সরিয়ে দিল, আমি মন, ভাবটাকে সরিয়ে দিল, আমি বুদ্ধি, ওটাকে সরিয়ে দিল, আমি অহংকার, ওটাকে সরিয়ে দিল। এই করতে করতে একসময় সমস্ত কিছু সরে গিয়ে যা থাকে সেটাই সে। যখন সরানোর কিছু থাকে না, সে নিজেও থাকে না, একাকার হয়ে যায়, এটাই সে। জ্ঞানী নেতি নেতি বিচার করে, বিচার করতে করতে যেখানে আনন্দ পায় সেই ব্রহ্ম। সব সরানোর পর যখন কিছু থাকে না, তখন একটা পূর্ণতার বোধ। তখন এই যে সরাচ্ছে, জেনারেলি কিছু সরিয়ে দিলে কি হয়, তার একটা অভাব হয়। একটা রুমের মধ্যে অনেক কিছু আছে, ফ্রিজ, টিভি, এই সেই, আমি ওখানে থাকি, এবার ফ্রিজটা সরিয়ে দিলাম, আমার একটা কেমন লাগবে, অনেকদিন ছিল এটা ফ্রিজ, মানে টিভিটা দেখবো ভাবছিলাম, টিভিটা নিয়ে চলে গেল, তখন টিভির একটা অভাব হলো, তাই তো? ফ্রিজটা সরিয়ে দিল, ফ্রিজের একটা অভাব হলো। কিন্তু
জ্ঞানীর ক্ষেত্রে কি হয়, যারা বিচার করছে, জ্ঞান বিচার সব সরাচ্ছে ভেতর থেকে, মনের থেকে সরাচ্ছে, করতে করতে এমন একটা জায়গায় পৌঁছাচ্ছে, ওখানে দেখছে কোনো অভাব নেই, সব পরিপূর্ণতা, একদম পরিপূর্ণতা, পূর্ণ, আর কিছু সরানোর নেই। কিছু সরানোর নেই মানে সব সরিয়ে দিয়েছে, কিন্তু সব সরানোর পর কোনো কিছু অভাবও নেই। আশ্চর্য একটা জায়গা না? সব সরিয়ে দিলে মা ফাঁকা, কিছু নেই। প্রথমে কি মনে হবে, কিছু নেই, কিন্তু সেখানে কি সব আছে। মানে ভেতর থেকে সব সরিয়ে দিল, কিন্তু দেখা গেল ওখানে পরিপূর্ণতা, সব আছে, কোনো অভাব নেই। সেটাই ব্রহ্ম। এই জন্য বলছেন জ্ঞানী বিচার করতে করতে যেখানে আনন্দ পায়। আনন্দ পায় কেন? কিছু অভাব থাকলে আনন্দ তো পাবে না, দুঃখও থাকবে। এটা নেই, পাঁচটা জিনিস আছে, কিন্তু একটা জিনিস না থাকলে মনে হয় যেটা নেই সেটার দিকে মনটা যায়, এটা নেই, ওটা কোথায় গেল। কিন্তু আরো যে পাঁচটা আছে ওগুলো নিয়ে থাক, বলছে না আমার ওটাই চাই, ওটা নেই কেন। কিন্তু এখানে সরাতে সরাতে আনন্দ পায়, মানে কোনো দুঃখ নেই। কোনো দুঃখ নেই মানে কোনো অভাব নেই, অভাববোধ নেই, সব সরে গেছে, কিন্তু কোনো কিছু অভাববোধ নেই, তার মানে সব আছে, পরিপূর্ণতা চলে। মানে যারা এই বিচার করছে, যারা সাধনা করছে, তারা আইন অনুসারে চলে, মানে যেটা করতে বলা হয়েছে সেটা করবে, এখান থেকে কোনো কোনো রুল ভাঙবে না, এটা থেকে নড়বে না, আইন অনুসারে চলে। আমায় চানকে নিয়ে গিয়েছিল, সেখানে কতগুলি সাধু দেখলাম, তারা কেউ কেউ সেলাই করছিল। বলছে তাদের বলা হয়েছে যে তুমি একটু সেলাই করো, সেলাই করছে। সকলের হাস্য। আমরা যাওয়াতে সেসব ফেললে, এবার ওরা গেছে বলে সব ফেললে। তারপর পায়ের উপর পা দিয়ে বসে আমাদের সাথে কথা কইতে লাগলো। সকলের হাস্য। কাজ করছিল, কিন্তু কাজটা দেওয়া হয়েছিল, কাজটা করছিল, কিন্তু যখন একজন কাউকে বলার লোক পেল তখন কথা বলা শুরু করল, কাজের সাথে তখন যুক্ত না, সেসব ফেলে দিলে, মানে ফেলতে পারে ইচ্ছা করলে, আসক্ত না, বদ্ধ না, যেটা করছিল তার দ্বারা বদ্ধ না, ফেলে দিলে। কিন্তু ঈশ্বরীয় কথা জিজ্ঞাসা না করলে জ্ঞানীরা সেসব কথা কয় না। তাদের কি, তাদের প্রশ্ন করতে হবে, তখন তারা কথা বলে, না হলে খুব একটা কথা বলে না। আগে জিজ্ঞাসা করবে, এখন তুমি কেমন আছো, কেসা হ্যাঁ, বাড়ির সব কেমন আছে, যারা জ্ঞানী আর কি, কিছুটা জ্ঞান হয়েছে, মানে বিজ্ঞানের জায়গায় জানি, বিজ্ঞান আর জ্ঞানীর মধ্যে তফাৎ আছে। বিজ্ঞান বলতে সায়েন্টিস্ট না, জ্ঞানে চরম, জ্ঞানে চরম অবস্থা, ওটাকে বলছে বিজ্ঞান, বিজ্ঞানী, ব্রহ্ম বিজ্ঞানী একটা কথা বলে, মানে ব্রহ্মকে একদম ঘেটে খেয়ে ফেলেছে, এত গভীর জ্ঞান হয়েছে, মানে একদম পুরোপুরি একাকার হয়ে গেছে। জ্ঞানের অনেক, অনুভবের অনেক স্তর থাকে, তো একটা স্তর থেকে বলে জ্ঞানী, তারপর একদম চরম জ্ঞান হলে সেখানে বলে ব্রহ্মবিজ্ঞানী। তো বলছে যে ঈশ্বরীয় কথা জ্ঞানীরা জিজ্ঞেস না করলে তারা কথা বলে না, তারা নিজেরা সব পেয়েছে, পূর্ণ হয়ে আছে। এবার কেউ জিজ্ঞেস করলো, তারা উত্তর দিয়ে দিল, নাহলে বলবে যে কেমন আছো, ঘরে সব কেমন চলছে, এই সেই ওপর দিয়ে কথা বলে যাও বাবা। কিন্তু ঈশ্বরীয় কথা জিজ্ঞাসা না করলে জ্ঞানীরা সেসব কথা কয় না। বিজ্ঞানী স্বভাব আলাদা, তার এলানো স্বভাব। বিজ্ঞানী মানে তার এমন গভীর হয়েছে, তার এলানো স্বভাব, আর তার নিজস্ব কিচ্ছুই নেই, একদম সব গেছে, এলানো স্বভাব। হয়তো কাপড়খানা আলাদা, কি বগলের ভিতর, ছেলেদের মতো, বলছে কোনো কিছু আট নেই। ঈশ্বর আছেন এইটি জেনেছে, এর নাম জ্ঞানী। জ্ঞানী আর বিজ্ঞানী তফাৎ বলছেন ঠাকুর, বলছেন ঈশ্বর আছেন এইটি জেনেছে, এর নাম জ্ঞানী। ঈশ্বর আছেন জানে কিভাবে, কিছু অনুভব হয়েছে, তাতে জেনেছে ঈশ্বর আছেন। যেমন একটা নায়ক
এখানে এসছে কাছাকাছি, আমি গিয়ে দেখলাম। তো এই যে দেখলাম, আমি জানি ও এসছে। এবার কেউ জিজ্ঞেস করলে ও কি এসছে, ওই দেব কি এসছে বা কেউ একজন, বলে হ্যাঁ ওই তো ওখানে আছে, শুটিং করছে, বলে দিলাম। মানে আমার দর্শন হলো, অনুভব হলো, তাকে দেখলাম। ঈশ্বর আছেন এটি জেনেছে, এর নাম জ্ঞানী। কাঠে নিশ্চিত আগুন আছে, যে জেনেছে সেই জ্ঞানী। কাঠে নিশ্চিত আগুন আছে, তার যে জলে, তার মানে তার ভেতরে তো আগুন থাকে, তাই না? কাঠ 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 ঘষতে ঘষতে হঠাৎ জ্বলে ওঠে না, তার মানে ভেতরে আগুন থাকে। এইটা নিশ্চিত ভাবে শিওরলি যে জেনেছে সে হলো জ্ঞানী। কাঠ একটা উদাহরণ, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে যে ব্রহ্ম আছে এটা যে জেনেছে সে জ্ঞানী। তার মানে নিজের ভেতরে ব্রহ্মের অনুভব হয়েছে, নাহলে তো সে বলতে পারবে না, সে জ্ঞানী। কিন্তু কাঠ জেলে রাধা খাওয়া হেউডেউ হয়ে যাওয়া যার হয় তার নাম বিজ্ঞানী। বলছে মানে গভীরতা তারতম্য আছে জ্ঞানী এবং বিজ্ঞানীর মধ্যে, ডেপথের তফাৎ আছে। একজন হলো কি আছে জানে, সে জ্ঞানী। আর একজন কি বলছে কাঠে আগুন আছে জেনে সে কাঠটা জ্বাললো, জেলে খাবার তৈরি করলো, খেলো, খেয়ে আইঢাই হয়ে গেল, আইঢাই হয়ে একদম সে ফ্ল্যাট, সে বিজ্ঞানী। মানে কি ব্রহ্মকে এমন গভীর ভাবে জেনেছে তার আর কোনো কিছু মানে আর কিছু পাওয়ার নেই, সব শেষ, সব চুকে বুকে গেছে, এমন গভীর ভাবে জেনেছে। দুরকম জ্ঞান আছে, দুরকম অনুভব আছে, একটা হলো ব্রহ্মজ্ঞান, একটা হলো ব্রহ্মবিজ্ঞান। ভগবান আগে এগুলো খুব বলতেন। ব্রহ্মজ্ঞান হলো আমি আমার অনুভব হলো মনের একটা লেভেলে, ব্রহ্মবিজ্ঞান হলো একদম ব্রহ্মের সাথে একাকার হয়ে গেলাম, একদম একাকার, কোনো তফাৎ নেই তার সাথে, কোনো তফাৎ নেই, একদম এক। এটা হলো ব্রহ্মবিজ্ঞান। ঠাকুর সেই বিজ্ঞানের কথা বলছে। এই জন্য বলছে কাঠে আগুন আছে জেনেছে, একজন সেটাতে রান্না করে খেয়ে দিয়ে একদম পূর্ণ হয়ে গেছে। তার মানে এমন অনুভব হয়েছে তার দ্বারা তার সমস্ত কিছু শেষ হয়ে গেছে, এক ব্রহ্মই তার কাছে প্রতিভাত হচ্ছে, সর্বত্র সেই ব্রহ্মকেই দর্শন করছে, অন্য কিছু আর নেই, অন্য কিছুর আর অস্তিত্ব নেই তার কাছে। এর নাম এইটা যার হয় সে হলো বিজ্ঞানী। কিন্তু বিজ্ঞানীর অষ্টপাশ খুলে যায়। বিজ্ঞানীর কি হয় যে তার যে বন্ধনগুলো, তার যে মনের ষড়রিপু অষ্টপাশ এগুলো সব খুলে যায়। কাম ক্রোধাদির আকার মাত্র থাকে, তার কামনা বাসনা এগুলোর আকার থাকে, ভেতরে থাকে না, ভেতরে ওইটা থাকে না, বাইরে থাকে। ঠাকুর বলছেন জিলিপি খাবো, তাই না? ঠাকুর বলছেন জিলিপি খাবো, মানে তারা একজন ভালো যায়, ও বাইরে ওটা দেখা যায় কিন্তু ভেতরে নেই, এই জন্য বলছে আকার মাত্র থাকে। যেমন একটা গাছ, মানে বাজ পড়লো গাছটার ওপর, কিন্তু দেখতে পুরো গাছের মতোই লাগছে, টাচ করলে ঝুরঝুর করে ইয়ে হয়ে গেল, মানে এটা পুরো ছাই হয়ে গেছে। একটা জিনিস যখন এমন ভাবে পুড়ে গেল ওটা, এটা ছাই হয়ে ছাইয়ের মতো হয়ে গেছে, কিন্তু আকারটা আছে, ধরলেই ইয়ে হয়ে গেল, ঝরে পড়লো। সেরকম তাদের কামনা বাসনা এগুলো সব চলে যায়, পূর্ণ কাম, তারা সমস্ত কিছু পেয়ে গেছে, তার কামনার আর কিছু নেই, পূর্ণতা প্রাপ্ত হয়ে গেছে। ওইটা ওপর ওপর দিয়ে বলেন। ভগবান বলছেন মানুষ নিয়ে আসো, মানুষ না হলে আমি থাকতে পারি না, আমাকে কথা বলতে হয়, এরকম। কিন্তু ভেতর থেকে না, ওপর দিয়ে বলেন। কাম ক্রোধাদির আকার মাত্র থাকে। পণ্ডিত বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্দান্তে সর্বসংশয়া, বলছে হৃদয় গ্রন্থি ভেদ হয় এবং সকল সংশয় ছিন্ন হয়। পণ্ডিত বলছেন শশধর পণ্ডিত, যে তাদের এই অবস্থা হয়, সকল সংশয় ছিন্ন হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, একখানা জাহাজ সমুদ্র দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার যত লোহা লক্কর পেরেক স্ক্রু উপড়ে যেতে লাগলো। কাছে চুম্বকের পাহাড় ছিল, তাই সব লোহা আলগা হয়ে উপড়ে যেতে লাগলো।
মানে জাহাজ যাচ্ছে, হঠাৎ সমস্ত স্ক্রু টু ভেঙে টেঙে উড়ে গিয়ে ওই পাহাড়ে গিয়ে লেগে গেল, মানে চুম্বকের পাহাড়, এমন টান, এবং জাহাজটা বাকি যে কাঠ টাট ছিল ওগুলো সব ভেঙে টেঙে জলে পড়ে গেল। সেরকম ভাবেই জ্ঞানীর মানে বিজ্ঞানীর তার যে কামনা বাসনা সব উড়ে যায়, ওগুলোই তো শরীরটাকে ধরে রাখে, ধারণ করে রাখে, সব উড়ে যায়। তারপর যদি থাকে ঈশ্বরের ইচ্ছাতে থাকে, ঈশ্বরের ইচ্ছাতে থাকে, তারা নিজস্ব কিছু থাকে না। তখন তার সমস্ত পরিচালনা ঈশ্বরের ইচ্ছাতেই হয়, আর নিজস্ব কিছু থাকে না, সব উপরে কোথায় যেন চলে যায়, আগের আর কিচ্ছু থাকে না। আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যেতাম, একদিন গিয়েছি, সে বললে তুমি পান খাও কেন? কৃষ্ণ কিশোর বলে একজন ছিল, ওই এইসব চর্চা টর্চা করে, তো শাস্ত্রে অনেক কিছু বলা আছে না, যারা এই চর্চা করবে বা যারা ঈশ্বরের পথে থাকবে তারা এই খাবে না, তারা নেশা করবে না, তারা ওই করবে না, এগুলো তো অনেক রেস্ট্রিকশন আছে, বিধি নিষেধ এগুলো আছে, এগুলো থাকতে হয়, এগুলো আছে। তো ঠাকুর বলবি তো বল, কাকে বলবি? ঠাকুরকে বলছে তুমি পান খাও কেন? ঠাকুর, আমি বললাম খুশি পান খাবো, আরশিতে মুখ দেখবো, হাজার মেয়ের ভেতর নাচবো। বলছে আমি আয়নায় মুখ দেখবো, হাজারটা মেয়ের মধ্যে নাচবো। ঠাকুর বলছেন, বলছে তুই কাকে কি বলছিস? বিজ্ঞানীকে বলছেন, মানে ও তো ওর লেভেল দিয়ে সবাইকে বিচার করছে, ও যেই অবস্থায় থাকে সেই অবস্থায় বিচার করছে সবাই। কিন্তু ঠাকুর তো কোথায়, তার তো নিজস্ব কিচ্ছু নেই, সব ইয়ে হয়ে গেছে, সে পান খাক না খাক সে সবসময় মুক্ত। এই জন্য এই কথাগুলো বলছেন। এখন তার জায়গায় দাঁড়িয়ে গেছে নাকি, ফাট করে হিট করে দিয়েছে তো। পরম জ্ঞানী তো বিজ্ঞানী, তাদের খোঁচা মারতে নেই, তারা ভালো আছে, তারা চুপচাপ আছে, আনন্দ করছে, আনন্দ করতে দাও, খোঁচা মেরো না। যেমন স্বামীজিকে মেরিহেল একটা খোঁচা মেরেছিল, তারপর স্বামীজির এমন এক চিঠি বেরোলো স্বামীজির হাত থেকে, ও সাংঘাতিক চিঠি, ভগবান ওটা আমাদের বারবার পড়তে বলতেন, ও সাংঘাতিক চিঠি। তাদের তাদের হিট করতে নেই, তাদের খোঁচা মারতে নেই, দূরে থাকো, দূরে থাকো, তাদের হিট করবে না। ফট করে তুমি পান খাও কেন? কাকে বলছে? বলছে যা খুশি তাই করবো। তিনি পারেন, তিনি পারেন, তিনিই পারেন, ভগবান পারেন যা খুশি তাই করতে, কেন তার নিজস্ব কিচ্ছু নেই, সব ওই স্ক্রু খুলে চুম্বকের পাহাড়ে লেগে গেছে, আসল স্ক্রু টু গুলো সব চুম্বকের পাহাড়ে সেট হয়ে আছে, মানে স্বয়ং ঈশ্বর হয়ে আছে। চুম্বকের পাহাড় মানে কি? ঈশ্বর তো, সেখানে গিয়ে সব লেগে আছে, জাহাজটা তো ইয়ে হয়ে পড়েই গেছে, মানে স্বয়ং তার এমন জ্ঞান হয়েছে যে তিনি ঈশ্বরের সাথে একাকার হয়ে গেছে, এক। আমি বললাম খুশি পান খাবো, আশিতে মুখ দেখবো, হাজার মেয়ের ভিতর নাচবো। কৃষ্ণ কিশোরের পরিবার তাকে বকতে লাগলো, কৃষ্ণ কিশোরের বউ ছিল সামনে, উনি বুঝেছেন, উনি ভক্ত ছিলেন, উনি বলছেন, বলল তুমি কারে কি বলো, রামকৃষ্ণকে কি বলছো? উনি কিন্তু বুঝেছেন, কিন্তু এ ইগো নিয়ে আছে, একটু কিছু পড়ে নিয়েছে, সেই পড়া দিয়ে সবাইকে বিচার করছে। এরকমই মানুষ বেশিরভাগ এরকমই হয়, একটু কিছু জেনে যায়, তারপর ভাবে নিজেকে বিরাট মানে ধার্মিক, বিরাট স্পিরিচুয়াল, এবং সে সাধু সন্ন্যাসীকেও লেকচার দিয়ে দেয়, এরকম হয়, জ্ঞানীকেও লেকচার দিয়ে দেয়। রামকৃষ্ণকে কি বলছো? এ অবস্থা হলে কাম ক্রোধাদি দগ্ধ হয়ে যায়, শরীরের কিচ্ছু হয় না। বলছে যে নিজের যে কামনা বাসনা যা কিছু আছে, রাগ টাগ যা কিছু আছে, সব দগ্ধ হয়ে যায়, পুড়ে যায়, জ্বলে যায়। কিন্তু ভগবানকে তো দেখা গেছে প্রচন্ড রাগী ছিলেন, একদম ঝেড়ে শেষ করে দিতেন, ওই ওপর দিয়ে আকার মাত্র থাকে, ওপর দিয়ে, তার লীলার জন্য।
শরীরের কিচ্ছু হয় না, অন্য লোকের শরীরের মতো দেখতে হয়, অন্য লোকের শরীরের মতো দেখতে হয়, দেখতে তো মানুষের মতোই, আরেকজনের মতো, কিন্তু ভিতর ভিতর ফাঁক আর নির্বল, কিন্তু ভেতরে কোনো কানেকশন নেই। ঠাকুর বলছে না, খোড়ো নারকেল ঢপর ঢপর করে, এরকম করলে মানে কোনো কিছুর সাথে কানেকশন নেই, ভেতর আর বাইরে আলাদা। শরীরটাকে ধারণ করে রাখা যে মন, কামনা, বাসনা, সেগুলো উড়ে গেছে। শরীরটা আছে একরকম, কোন রকম ভাবে, ভেতরে যিনি আছেন তিনি পুরো আলাদা, এবং সেই বোধ নিয়ে তিনি আছেন। ভক্ত ঈশ্বর দর্শনের পরও শরীর থাকে? তো একজনের প্রশ্ন হয়েছে যে শরীর তাহলে থাকে ঈশ্বর দর্শনের পরও? শ্রীরামকৃষ্ণ, কারু কারু কিছু কর্মের জন্য থাকে, লোক শিক্ষার জন্য। এই ঈশ্বর দর্শন মানে যারা বিজ্ঞানী তাদের কথা বলা হচ্ছে, যারা জ্ঞানী তাদের নয়। বিজ্ঞানী মানে চরম জ্ঞান হয়েছে, নির্বিকল্প সমাধি হয়েছে, তাদের কথা বলা হচ্ছে। যাদের তিনি ফিরিয়ে দিয়েছেন, যার শরীরটা যায়নি, ফিরিয়ে দিয়েছেন তিনি এই চরম জ্ঞানের পর। কারু কারু কিছু কর্মের জন্য থাকে, লোক শিক্ষার জন্য, যে তারা যে থাকেন, তারা থাকেন না, তাদের রাখা হয় লোক শিক্ষার জন্য। যেমন আর্মি চিফ রিটায়ার করলো, তারপরও তাকে রেখে দিল, আরো 2 বছর এক্সটেন্ড করে দিল, যে তুমি অ্যাডভাইসার হিসেবে, ডিফেন্সের অ্যাডভাইসার হিসেবে থাকো, বা এইদিকে বা কি কিছু একটা করে রেখে দিল, অ্যাকচুয়ালি রিটায়ার করে গেছে। সেরকম ভাবেই তাদের শরীরটা রেখে দেন ঈশ্বর তার কাজের জন্য, লোক শিক্ষার জন্য। গঙ্গা স্নানে পাপ যায় আর মুক্তি হয়। আর কি? কিছু প্রারব্ধ থেকে যায়, প্রারব্ধে যখন থাকে তখন তার কিছু প্রারব্ধ থাকে, ওগুলো চলতে থাকে, ওটাতে শরীরটা থাকে। তো ঠাকুর কি সুন্দর বলছেন, গঙ্গা স্নানে পাপ যায় আর মুক্তি হয়। বলা হয় একটা কথার কথা, গঙ্গা স্নানে পাপ চলে যায় আর মুক্তি হয়, কিন্তু চক্ষু অন্ধ যায় না। তা পাপ চলে গেল, কিন্তু সে অন্ধ, হয়তো সে কি অন্ধত্ব ঘুষবে? সে তো আবার যখন গঙ্গা স্নান করে উঠে আসবে, পাপ চলে গেল, কিন্তু তা কি চোখ ফিরে পাবে? সেটা তো হবে না, সেটা থাকবে প্রারব্ধ। তবে পাপের জন্য যে কয় জন্ম কর্মভোগ করতে হয়, সেই কয় জন্মে আর হয় না, ওটাই প্রারব্ধ। ওই যে অন্ধটা ছিল, ওটা তার প্রারব্ধ, ওটা তাকে ভোগ করতে হবে যতদিন থাকবে, কিন্তু এরপরে আর তার জন্ম হবে না। আরো কয়েক জন্ম তার যে পাপ টাপ করেছিল সেগুলোকে ভোগ করতে হতো, সেটা হবে না, সেটা গঙ্গা স্নানে ঘুচে গেছে, মানে জ্ঞান লাভে ঘুচে গেছে, বাকিগুলো আর হবে না। যে পাক দিয়েছে সেই পাকটাই কেবল ঘুরে যাবে, ইয়েটা উঠে গেছে, ওটা ঘুরতে থাকবে। কি কথা! কাম ক্রোধাদি সব দগ্ধ হয়ে যায়, তবে শরীরটা থাকে কিছু কর্মের জন্য, কিছুদিন কর্মের জন্য শরীরটা থাকে, তারপর শেষ। পণ্ডিত, ওকেই সংস্কার বলে। পণ্ডিত উনি তো চর্চা করেন, বলছে ওই যে ওই সংস্কার থাকে একটু। শ্রীরামকৃষ্ণ, বিজ্ঞানী সর্বদা ঈশ্বর দর্শন করে, সর্বদা ঈশ্বর দর্শন করে বিজ্ঞানী, তাই তো এরূপ এলানো ভাব, ওই যে এলিয়ে থাকে, বলছে ওই জন্য সবসময় তার অনুভব হতে থাকে, ভেতরে চলতে থাকে, সেই জন্য এলানো ভাব। চক্ষু চেয়েও দর্শন করে। এবার মনে হতে পারে যে তা তো সবসময় সমাধিস্থ থাকতে হবে, ব্রহ্মকে অনুভব করতে গেলে বা দর্শন করতে গেলে সবসময় এরকম থাকতে হবে। বলছে এই জন্য আবার বলে দিন, চক্ষু চেয়েও দর্শন করে, সে চাইলেও তাকেই দেখে, সে চেয়ে থাকলেও ঈশ্বরকেই দেখে। এটা যার হয় সেই ঠাকুরই বুঝবেন, ভগবানই বুঝবেন। কখনো নিত্য হতে লীলাতে থাকে, কখনো লীলা হতে নিত্যতে যায়। যে কখনো লীলা থেকে নিত্যতে যায়, মানে জগৎ থেকে ব্রহ্মে যাচ্ছে, কখনো ব্রহ্ম থেকে আবার জগতে আসছে, এই আসা যাওয়া চলে।
ভগবান বলছে ছাদ থেকে সিঁড়ি, সিঁড়ি থেকে ছাদ, ভগবান এরকম বলতেন। তারা ওঠানামা করে, কখনো নিত্য হতে লীলাতে থাকে, কখনো লীলা হতে নিত্যতে যায়। পণ্ডিত এটি বুঝলাম না, বলছে এটি বুঝলাম না, মানে তার আগের গুলো বুঝেছে আর কি। যাই হোক, শ্রীরামকৃষ্ণ নেতি নেতি বিচার, শ্রীরামকৃষ্ণ নেতি নেতি বিচার করে সেই নিত্য অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছায়। সে বিচার করছে, করতে করতে তার অনুভব হলো একদম সচ্চিদানন্দে, সেই ব্রহ্মে মন চলে গেল, সচ্চিদানন্দে পৌঁছালো। তারা বিচার করে তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। এই বিচার করে তারা যায় যে তিনি, বললাম না নেতি নেতি, এটা না ওটা না, জীব নয়, জগৎ নয়, জগতের চিন্তা করব না। তিনি জীব না মানে আমি জীব, আমার চিন্তাও, আমি নিজের চিন্তাও করব না, আমার চিন্তাও করব না। এই চতুর্বিংশতি আর যা কিছু আছে বাইরে যা কিছু দেখছি এসবের চিন্তা করব না, করে করে সে ভেতরে গেল, সে সমাধিস্থ হলো। নিত্যে পৌঁছে আবার দেখে, এবার যে সমাধিস্থ হলো, ব্রহ্ম জ্ঞান হলো, ব্রহ্ম অনুভব হলো। তারপর কি দেখলো? তারপর দেখলো যে আবার দেখে তিনি এইসব হয়েছেন জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব। যেগুলো ছেড়ে গেছিল, দেখছে যেগুলো ছেড়ে গেছিলাম এগুলো সেই একই, সেই ব্রহ্মই। যেগুলো ছেড়ে গিয়েছিলাম আমার সাধনার জন্য বা তাকে লাভ করার জন্য, ফিরে এসে দেখলো এটাও সেই ব্রহ্মই, একই চতুর্বিংশতি তত্ত্ব। দুধকে দই পেথে মন্থন করে মাখন তুলতে হয়, কিন্তু মাখন তোলা হলে দেখে, এবার মাখন তুললো, দই পেতে মন্থন করে মাখন তুললো। মাখন তোলা হলে পর, তার আগে মাখন নিয়ে বেশি আইডিয়া ছিল না, কিন্তু যেই মাখন দেখলো, মাখনের জ্ঞান হলো, তখন কি দেখলো যে ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল, ওটারই একটু একটা এসেন্স হলো মাখন, ঘোলেরই একটা এসেন্স হলো, সার হলো, নির্যাস হলো মাখন। ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল, খোলেরই মাছ, মাঝেরই খোল। পণ্ডিত ভূধরের প্রতি সহসে বুঝলে, এ বুঝা বড় শক্ত। মানে বলছে তুমি বুঝতে পারছো, খুব কঠিন। শ্রীরামকৃষ্ণ মাখন হয়েছে তো ঘোলও হয়েছে। ঘোল, মাখনকে ভাবতে গেলেই সঙ্গে সঙ্গে ঘোলকে ভাবতে হয়। যে আমি ভাবছি মাখন তুলতে হবে, সঙ্গে সঙ্গে ঘোলের কথা মনে হচ্ছে, অটোমেটিক এসে যাচ্ছে, কেননা ঘোল না থাকলে মাখন হয় না। তাই নিত্যকে মানতে গেলে লীলাকেও মানতে হয়। যেই নিত্য ভাবছি সঙ্গে সঙ্গে লীলার কথা ভাবছি, এই জগৎটার কথা, যে ব্রহ্মের কথা ভাবছি, যে ব্রহ্মকে নিয়ে ভাবছি, তখনই তো মনে হচ্ছে এই জগতের পারে, সঙ্গে সঙ্গে জগতের চিন্তা তো এসে গেল। জগতের পারে যেই ভাবলাম, সঙ্গে সঙ্গে জগতের চিন্তা এসে গেল। তো বলছে তাই নিত্যকে মানতে গেলে লীলাকেও মানতে হয়। অনুলোম ও বিলোম, সাকার নিরাকার সাক্ষাৎকারের পর এই অবস্থা। বলছে যখন একদম চরম অনুভব হলো, অনুলোম ও বিলোম, যাচ্ছে আসছে, সাকার চিন্ময় রূপ, নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ। যখন এমনি চোখ চেয়ে আছে, তখন সবকিছুকে চিন্ময় দেখছে, সবকিছুই তিনি, সবকিছুই ব্রহ্ম, যা কিছু আছে দৃশ্যমান, যা কিছু হচ্ছে সবকিছুই তিনি। আর যখন নিরাকার মানে সমাধি হচ্ছে, তখন নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ, তিনি সব হয়েছেন। তাই বিজ্ঞানীর এই সংসার মজার কুটি, তিনি সব হয়েছেন, ব্রহ্মই সব, এই চতুর্বিংশতি তত্ত্ব, এই জগৎ হয়েছে। এই জন্য বিজ্ঞানীর কাছে কি সংসার মজার কুটি, আনন্দের জায়গা। জ্ঞানীর পক্ষে সংসার ধোকার টাটি, জ্ঞানীর পক্ষে সংসার ধোকার জায়গা, সব ফাঁস, সব মিথ্যা। রামপ্রসাদ ধোকার টাটি বলেছেন। তাই একজন বলেছিল, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। মানে সে হলো বিজ্ঞানী, বলছে যে এখন আমি ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠা, সমস্ত কিছু সেই সত্য, সমস্ত কিছুই সেই ব্রহ্ম, সেই জন্য আমি আনন্দে থাকি, খাই দাই আর মজা লুটি। ওরে বুদ্ধি নাহিক বুদ্ধি, বুঝিস কেবল মোটামুটি। বলছে তুই একটু বুঝেছি, অর্ধেক, নাহিক বুদ্ধি, বুঝিস কেবল মোটামুটি। জনক রাজা মহা তেজা, তার ছিল কিসের ত্রুটি? বলছে জনক রাজা এত তেজ, তার জ্ঞানের তেজ, তার কোথায় গলদ ছিল, কোথায় ত্রুটি ছিল? সে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি, এদিক ওদিক দুদিক রেখে, মানে তার
ব্রহ্মজ্ঞানও যেরকম, আবার জগতের সমস্ত কাজও সেরকম ভাবেই করছে একইভাবে। কেন? তিনি বিজ্ঞানী ছিলেন, তার কাছে সব ব্রহ্ম হয়ে গেছিল। তার কাছে তিনি জগৎকে এটাকে সরিয়ে দেব এরকম ব্যাপারও ছিল না। বলছে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। বিজ্ঞানী ঈশ্বরের আনন্দ বিশেষ রূপে সম্ভব করেছে, বিশেষ রূপে সেই টেস্ট পেয়েছে, ঈশ্বরীয় টেস্ট। কেউ দুধ শুনেছে, কেউ খেয়েছে, কেউ দেখেছে, কেউ খেয়েছে। কেউ দুধ শুনেছে অজ্ঞানী, কিন্তু সাধনা করছে। অজ্ঞানী সাধনা করছে, তারা দুধের কথা শুনেছে। কেউ দেখেছে, যে জ্ঞানী দুধ দেখেছে, যে না দুধ আছে, আমি দেখেছি আছে, ওই যে দুধ দোয়াচ্ছিল, তার মানে দুধ আছে সাদা রঙের। আর কেউ খেয়েছে, একদম সেও গভীরভাবে অনুভব করেছে, খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। বিজ্ঞানী দুধ খেয়েছে আর খেয়ে আনন্দ লাভ করেছে, হৃষ্টপুষ্ট হয়েছে। ঠাকুর একটু চুপ করিলেন ও পণ্ডিতকে তামাক খাইতে বলিলেন। পণ্ডিত দক্ষিণ পূর্বে লম্বা বারান্দায় তামাক খাইতে গেলেন। এই হলো কথা, যে জ্ঞান থেকে বিজ্ঞানে যেতে হবে, অজ্ঞান থেকে জ্ঞানে যেতে হবে, জ্ঞান থেকে বিজ্ঞানে যেতে হবে। বিজ্ঞানে যাওয়ার পর ঈশ্বরের ইচ্ছায় কারো কারো শরীর আসবে, সে তখন জগতের কাজ করবে। ভগবানকে তার গুরুদেব বললেন, ভগবানের নির্বিকল্প সমাধি হলো, তার গুরুদেব বললেন ও ব্রহ্মবিজ্ঞান লাভ করেছে। তারপর বললেন তোমার জীবন পরার্থে, এবার পরার্থে মানুষের জন্য, তোমার নিজের জন্য আর কিছু রইল না। কেননা সব নাট বল্টু খুলে চুম্বকের পাহাড়ে চলে গেছে।